প্রথমে মহাপ্রভুকে শত্রু ভাবতেন, পরে মিত্র হয়েছিলেন। যদিও জগতে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ওই যে চাণক্য বলেছেন না যে নকস্যিত কস্যচিন শত্রু, ন কস্যিত কস্যচিন মিত্র, ন কস্যিত কস্যচিন রিপু, ব্যবহার জায়ন্তে মিত্রানি রিপুবস্থা। অর্থাৎ আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। মানে এই যে আমি পলাশ সরকার, যতদিন আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, আমি যতদিন আপনাদের অচেন ছিলাম, আমি আপনাদের শত্রু বা মিত্র কেউ হলাম কি? কিন্তু যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল, মানে আমি আপনাদের মিত্র। আর যদি কোনো কারণে আপনাদের মতের সঙ্গে আমার মতের মিল না হয়, তাহলেই আমি আপনাদের শত্রু। তাহলে কত সুন্দর কথা দেখুন, যে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন, তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। এই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়, ইনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না। মনে মনে চিন্তা করতেন, কেই সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসীর ধর্ম কেন এরকম হতে যায়? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিব্য জ্ঞান ছড়িয়ে বেড়াবে। বেটা নবীন সন্ন্যাসী গলায় গেঁদা ফুলের মালা ঝুলিয়ে ওই মেয়ে ভোলানো শ্বাস সেজে রাস্তা দিয়ে দিনরাত হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, তুমি কেমন সন্ন্যাস? কিন্তু যেদিন মহাপ্রভু সামনাসামনি হয়ে মহাপ্রভুর সঙ্গে শাস্ত্র আলোচনায় বসেছিলেন প্রকাশানন্দ, মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে, ঠিক আছে, এক সময় আছাড় খেয়ে পড়েছিলেন মহাপ্রভুর আতুল রাঙা চরণে। যে হায়, এক সময় আছাড় খেয়ে পড়েছিলেন মহাপ্রভুর আতুল রাঙা চরণে, যে হায় হায়, এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে, না জেনে, না বুঝে, না সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি। বাবা, পণ্ডিতের ধর্ম কি জানেন? পণ্ডিত যদি কাউকে চেনার আগে একবার অবজ্ঞা করে ফেলে, সেই পণ্ডিত যদি পরবর্তীতে তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেয়। তাই যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন, তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে, না জেনে, না শুনে, এনার সম্বন্ধে জগতে অনেক কটু কথা বলে বেরিয়েছি। এবারে যখন এই মানুষটাকে আমি চিনতে পেরেছি, তাহলে আবার ঘোষণা করে যাওয়ার দরকার এই মানুষটা সম্বন্ধে দু চারটে সত্য কথা। আর এই ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে একটি গ্রন্থই রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। আর সেই গ্রন্থে এত সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোকগুলো লিপিবদ্ধ করা আছে। কি সুন্দর কথা আমার প্রকাশানন্দ সরস্বতীপাদ বলে গেছেন, দেখুন, সংসার দুঃখ জলধো পতিত, সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা, দীঘা বেড়াতে যান, পুরী বেড়াতে যান, বম্বে বেড়াতে যান, আর কন্যাকুমারী বেড়াতে যান, সব জায়গাতে গিয়ে দেখবেন সমুদ্র আছে, কোথাও দেখবেন সাগরের উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও হয়তো লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ। কিন্তু মজার বিষয়টা কোথায় জানেন? জলের টেস্ট দেখবেন সব জায়গাতেই এক। দীঘাতেও সমুদ্রে জল নোনা, পুরীতেও সমুদ্রে জল নোনা, আবার বম্বেতেও সমুদ্রে জল নোনা, কন্যাকুমারীতেও সমুদ্রে জল নোনা। তাহলে সাগরের জলের বৈশিষ্ট্য, সাগরের জল যেমন লবণ দিয়ে তৈরি, তেমনি সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, এটা আজ অবধি কোনোদিন হয়নি, আর কোনোদিন হবেও না। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। সংসার মানে কিন্তু পরিবার নয়, জায়গাটা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার। আমরা সংসার মানে মনে করি যে আমি আর তুমি আর আমাদের সন্তানই আমাদের পৃথিবী। সংসার শব্দের আক্ষরিক অর্থ কি জানেন? সংসার শব্দের আক্ষরিক অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করা। সম্যক রূপে মানে পরিপূর্ণ রূপে অনুসরণ করা কাকে? না, একটা নিয়ম। কি? কোন নিয়ম? না, জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আবার দেখুন মৃত্যু অনুসরণ করছে জন্মকে। অর্থাৎ এই যে আমি জন্মেছি, একদিন আমায় মরতে হবে, আবার আমায় জন্মাতে হবে, আবার মরতে হবে। কতবার? না 84 লক্ষ বার। মিনিমাম কেন বললাম? না, জন্ম মৃত্যুর একটা গণ্ডি বেঁধে
আছে যে 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে এবং মরতে হবে। তাতে যদি কারো মুক্তি মিলে যায় তো ঝামেলা চুকে গেল, কিন্তু যদি মুক্তি না মেলে তাহলে আবার 84 লক্ষ বার তোমাকে জন্ম নিতে হবে এবং মরতে হবে। তাহলে জন্ম মৃত্যুর এই যে অবলীল খেলা, জন্ম মৃত্যুর এই যে অবিচ্ছেদ্য খেলা, এই খেলার নামই হলো সংসার। আর সংসার মানেই হলো দুঃখের সাগর। কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, আবার কখনো দেখুন বাবা মা সন্তানকে দুঃখ দিচ্ছে। দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না বাবা। এই যে কিছুদিন আগে একটা রেডিও টিভিতে বা খবরের কাগজে আমরা একটা খবর পড়েছি, বা ফেসবুকেও ভাইরাল হয়েছে খবরটা, যে এক সন্তান তার মায়ের মৃত্যুর পরে মায়ের নামে পেনশন তুলবে বলে মায়ের পেটের সমস্ত নাড়ি ভুড়ি বার করে ফ্রিজের মধ্যে দিন কত আটকে রেখে দিয়েছিল। কলকাতার ঘটনা। তাহলে দেখুন, এটা মায়ের প্রতি সন্তানের যেমন কি অসম্ভব কাজ, তেমনি বেশ কিছুদিন আগে খবরে পড়েছিলাম এক বাবা তার মেয়ের নামে LIC করিয়ে সে LICর টাকাটা তুলে ফেলবে বলে মেয়েকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। তাহলে এটাও দেখুন সন্তানের প্রতি বাবার একটা অসম্ভব কাজ। তাই দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না বাবা। সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, কখনো বাবা মা সন্তানকে দুঃখ দিচ্ছে, আত্মীয় আত্মীয়কে দুঃখ দিচ্ছে, বন্ধু বন্ধুকে দুঃখ দিচ্ছে, আর শত্রু তো দুঃখ দেওয়ার জন্যই বসে আছে। তাহলে সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। কেউ যদি মনে করে যে আমি সুখ পেলাম, তাহলে ধরে নিতে হবে ওটা উপরি পাওনা রূপে পেলাম, কপালে নেই কিন্তু উপরি পাওনা রূপে পেলাম। কিন্তু দুঃখ পেতে হবে, এটা ধরে নিয়েই আপনাকে সংসারে আসতে হবে। তাই তো প্রকাশ আনন্দ সরস্বতীপাদ বললেন, সংসার দুঃখ জলধো পতিতস্য। সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা, যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারেনি, সে যদি একবার সাগরে এসে পড়ে তো তার অবস্থাটা কি হয় বুঝতে পারছেন নিশ্চয়। তাহলে একদিকে সংসার রূপী অথই সাগর, তারপরে আবার সাঁতার জানা নেই, তারপরে চারিদিকে তাকিয়ে দেখি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে দাঁড়িয়েছে। তারা কারা? কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃতস্য। অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কেউ হাঙর, কেউ কুমির, কেউ অক্টোপাস, এই ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু চারিপাশে ঘিরে ধরেছে। এবার আমার উপায়, একজন বলেন তাহলে একটা কাজ করো বাবা, তুমি ডুব সাঁতার কাটো। মানে সামনে থেকে ধরো কুমির আসছে, তুমি ডুব সাঁতার কেটে চলে যাও, তাহলে কুমির তোমায় দেখতেও পাবে না, খেতেও পারবে না। বলে বাবা, ডুব সাঁতার যে কাটবো আমার হাত পাটা তো নাড়াতে হবে, কিন্তু আমার হাতেও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা, আবার পায়েও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা। দুর্বাসনা নিগড়িতস্য, দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধা আছে। আমি কেমন করে সাঁতার দেব বলো? তাহলে একটা কাজ করো, কিছুক্ষণ না হয় ওই জলের মধ্যে দাঁড়িয়ে থাকো, অপেক্ষা করো, আমি না হয় আসি তোমাকে বাঁচাতে। বলে অপেক্ষা যে করব, একটা আশ্রয় তো প্রয়োজন। কিছু না হোক অন্তত মিনিমাম একটা বিচুলির আটি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণের জন্য হলেও ভেসে থাকতে পারবো। কিন্তু নিরাশ্রয়, সামনে আমার কোনো আশ্রয় নাই, এখন আমি কেমন করে বাঁচবো বলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন সেই লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি? যে লোকটা সংসার রূপী অথই সাগরে এসে পড়েছে, সাঁতার জানা নেই, চারিপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সামনে কোনো আশ্রয় নাই, এখন সেই লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি? কিন্তু প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে এমতো অবস্থায় লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। কেমন করে? না, অদূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে মরছে, লোকটা তো সেই নাবিকটার কাছে যেতে পারবে না। নাবিক যদি কৃপা করে তাড়াতাড়ি করে নৌকাটা বেয়ে লোকটির কাছে আসে, লোকটার তো হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সে তো নৌকায় উঠতে পারবে না। নাবিক যদি কৃপা করে তার চুলের মুঠিটা ধরে তাকে টেনে নৌকায় তুলে দেয়, তাহলে তো লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। তাই হে চৈতন্য মহাপ্রভু,
চৈতন্য মহাপ্রভু। সংসার সাগরের জলে আমি এসে পড়েছি, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণ রূপী নৌকা নিয়ে না আসো, আমার তো ডুবে মরা ছাড়া আর কোনো গতি রবে না। তাই চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণকে আশ্রয় করে, চরণ রূপী নৌকাকে আশ্রয় করে আজকে আমরা আস্বাদন করব আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রী শ্রী রাধা গোবিন্দের দান লীলা। তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা। আগে আমরা একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করে নেব, তারপরে বৃন্দাবন লীলা আস্বাদন করব। আপনারা নবদ্বীপে যারা গেছেন নিশ্চয় দর্শন করেছেন, ধামেশ্বর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ দেখবেন ঠিক এমনি করে মন্দিরের মাঝে দুটি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন, মানে ভগবান যেন কি চাইছেন। এই যে ভগবান চাইছেন আমরা তাকে দেব, আমাদের দেওয়া নেওয়ার পালা আমরা আস্বাদন করবো আজকে। যায়নি তাই তো ভগবান কি চাইছেন? একজন নদিয়ার নাগরী আর একজন নদিয়ার নাগরীকে ডেকে বলেন, দেখ রে কিসের দান চাহে আমার, আমার কিসের দান চাহে আমার। আরে কি বা আহা কিসের দান চাহে আমার, আরে কি বা কিসের দান চাহে আমার। আহা কিসের দান চাহে আমার, গোরা আমার গোরা দিজ মনি। আহা কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমার গোরা। আহা গোরা দিজ মনি। আহা বেত্র দিয়া আগুলিয়া, আহা বেত্র আগুলিয়া। হাতে আবার একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে ভগবান। নদিয়ার রাজপথে হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছেন। ভগবানকে দেখে কি মনে হচ্ছে জানেন? এই যে দান শব্দের আক্ষরিক অর্থটা কি জানেন? দান শব্দের আক্ষরিক অর্থ হলো কর, মানে ইংরেজিতে যাকে আমরা ট্যাক্স বলে থাকি। ভগবানকে দেখে মনে হচ্ছে আজকে যেন ঠিক তিনি ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার হয়েছেন। হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছেন নদিয়ার রাজপথে। ওই বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখো আহা রাখো এ তরুণী। বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখা আহা রাখো এ তরুণী। কিছু বুঝিতে নারী গো, কিছু বুঝিতে নারী গো, কিছু বুঝিতে নারী গো, কিছু বুঝিতে নারী গো। কিসের দান চাহে গোরা বুঝিতে নারী গো, কিসের দান চাহে গোরা বুঝিতে নারী গো। কিসের দান চাহে গোরা বুঝিতে নারী গো, কিসের দান চাহে গোরা বুঝিতে নারী গো। কিসের দান চাহে গোরা, কিসের দান চাহে গোরা। আহা বেত্র দিয়া আগুলিয়া, কিসের দানে গোরা, কিসের দানে চাগে গোরা, কিসের দানে চাগে গোরা, কিসের দানে চাগে গোরা, কিসের দানে চাগে গোরা বুঝিতে নারী গো। ভগবান দান চাইছেন মানে কর চাইছেন, অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা ট্যাক্স বলে থাকি। তা বাবা ট্যাক্স তো আমরা সরকারকে দিই, ভগবানকে কেন ট্যাক্স দিতে যাব? কি গো মায়েরা,
দেখবেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের ট্যাক্স আমরা সরকারের ঘরে জমা করে থাকি। সরকার একটা নিয়ম করে দিয়েছে, বাৎসরিক যার যত আয় হবে সেই আয়ের একটা পার্সেন্টেজ সরকারকে জমা দিতে হবে, যার নাম হলো আয়কর বা ইনকাম ট্যাক্স। এটা আদায় করবার জন্য সরকার ডিপার্টমেন্ট খুলে রেখেছে, বড় বড় অফিসার পুষে রেখেছে বাহিনী দিয়ে। আর এক প্রকারের ট্যাক্স দেখবেন আমরা সরকারকে দিয়ে থাকি। আপনি এক্ষুনি দোকানে একটা রেপুটেড প্রোডাক্ট কিনতে যান, দেখবেন তার গায়ে তার দাম লেখা আছে, পাশে ব্র্যাকেটে লেখা থাকে ইনক্লুসিভ অল ট্যাক্সেস। মানে সরকার এখান থেকে একটা ট্যাক্স নিচ্ছে যার নাম হলো সেল ট্যাক্স বা বিক্রয় কর। আর এক প্রকারের ট্যাক্স আমরা সরকারকে দিই। আমরা যারা পঞ্চায়েতের এলাকায় বসবাস করি আমরা ভালো করে জানি যে পঞ্চায়েতের অধীনে একটা জায়গা নিয়ে আমরা একটা গৃহ নির্মাণ করেছি, বাড়ি তৈরি করেছি বলে প্রত্যেক বছর পঞ্চায়েতকে একটা কর বা ট্যাক্স দিতে হয়, যার নাম হলো চৌকিদারি ট্যাক্স বা গৃহ নির্মাণ কর। এটা সময় মতো না দিলে আপনি পঞ্চায়েত থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট চাইলেও পাবেন না। যাই হোক, তাহলে প্রাকৃত জগতে বাড়ি বানিয়ে আমরা সরকারকে ট্যাক্স দিতে পারি বা কর দিতে পারি, কিন্তু ভগবান যে আমাদের এত সুন্দর একটা দেহ বাড়ি বানিয়ে দিয়েছেন, তাই গৌর হরি। আমরা কোনোদিন ভেবেছি যে দেহ বাড়ির ট্যাক্স বা কর আমাদের ভগবানকে জমা দিতে হতে পারে? হয়তো প্রশ্ন করতে পারেন, বাবা তুমি কীর্তনিয়া হয়েছে বলে একবারে যা বলবে তাই বিশ্বাস করে নেব? তুমি দেহটাকে বাড়ি বলছো, আগে প্রমাণ করো যে দেহটা বাড়ি। কারণ বাড়ি কাকে বলা হয় না, কতগুলি ঘরের সমষ্টি হলো একটা বাড়ি। যার যেমন সঙ্গতি তার বাড়িতে ততগুলি ঘর থাকে। কারো বাড়িতে থাকার মানুষ নাই, 10-20টা ঘর খালি পড়ে আছে। আবার কারো বাড়িতে থাকার মানুষ আছে অথচ ঘর নাই। তুমি যে তোমার দেহটাকে বাড়ি বলছো, বাবা আগে প্রমাণ করো যে দেহ বাড়ির মধ্যে কতগুলি ঘর আছে। বলে এটা প্রমাণ করতে বেশি সময় লাগবে না, কারণ বাংলার একজন বিখ্যাত লোককবি এই দেহ বাড়ির সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলেছেন এখানে কতগুলো ঘর আছে জানেন? 8 কুঠুরি 9 দরজা 8টা, যার মধ্যে মধ্যে ঝরকা কাটা 8 কুঠুরি 9 দরজা 8টা, যার মধ্যে মধ্যে ঝরকা কাটা। তার উপরে সদর কোঠা, আহা তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসে এই দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাহলে প্রমাণ হয়ে গেল যে দেহটা একটা বাড়ি, কারণ এখানে 8খানা ঘর আছে। আবার এই 8টা ঘরের মাঝে 9টা দরজা, তার উপরে আবার একটা সদর কোঠা, যেখানে এই বাড়ির মালিকটা নিভৃতে বসবাস করে এই বাড়িটাকে দেখভাল করবার জন্য। তেমনি প্রাকৃতিক জগতে বাড়ি বানিয়ে দেখবেন সেই বাড়িকে আমরা কত যত্ন করি। বছর বছর দেওয়ালে রং করি যাতে বাইরে থেকে দেখতে সুন্দর লাগে। খাট বিছানা ঝাড়বাতি লাইট কত কিছু লাগিয়ে বাড়িটাকে সাজাই। একবারও ভাবি না যে বাড়িটাকে এত যত্ন করে সাজাচ্ছি সেই বাড়ি কিন্তু বেশি দিনের জন্য নয়। কি বাবা, তাই তো? ও মায়েরা, তেমনি দেখবেন আমরা দেহ বাড়িটাকেও সাজাই, কি সাজাই না? কত দামি দামি সাবান, স্নো পাউডার, নেল পালিশ, লিপস্টিক কত কিছু মেখে। কিন্তু একবারও ভাবি না যে বাড়িটাকে এত যত্ন করে সাজাচ্ছি সেই বাড়ি কিন্তু বেশি দিনের জন্য নয়। কারণ যে কবি বললেন না, ওরে মন তুই রইলি এই খাঁচারি আসে, আহা খাঁচা যে তোর কাছা বাসে, ওরে মন তুই রইলি এই খাঁচারি আসে, আহা খাঁচা যে তোর কাছা বাসে। বলি কোন দিন খাঁচা পড়বে খসে, ওরে কোন দিন খাঁচা পড়বে খসে, ওই লালন ভেবে কয় কেমনে আসে দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
তারে ধরতে পারলে মনোবেড়ে তারে ধরিতে পারলে মনোবেড়ে আমি দিতাম পাখির পায় কেমনে আসে এই দেহ খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় তাহলে প্রাকৃত জগতে বাড়ি বানিয়ে আমরা সরকারকে কর বা ট্যাক্স দিই, কিন্তু ভগবানের তৈরি করা এত সুন্দর দেহ বাড়ির ট্যাক্স বা কর কিন্তু আমরা ভগবানকে দিই না। ভগবান আজকে সেই দেহ বাড়ির ট্যাক্স চাইছেন। বাবা কি দেব ভগবানকে ট্যাক্স আরো? আমরা তো জানি যে ভগবানের নাকি কোনো কিছুর অভাব নেই। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যস্য বিষণ্ণাং ভবইতিঙ্গনা। অর্থাৎ ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য যাতে পূর্ণরূপে রয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, কিন্তু এত কিছু থাকতেও দেখবেন ভগবানের একটা স্বভাব আছে। বাবা ভগবান চোখ বুজে হা করে বসে থাকে, ভক্ত কখন তাকে একটা নকল দানা দেবে। নকল নয়, আরে হলো রে বাবা, মাইক খারাপ, নকুল হলো। ঠিক আছে রে বাবা, হস্যকার বাদ দিলে নকলই হয়। আপনি এক্ষুনি 2 টাকা নিয়ে মুদির দোকানে কিনতে যান, তাতে দোকানদার যতগুলো দেবে তা দিয়ে প্রায় 10 দিন ভগবানকে দিতে পারবে, তো সেটুকু আমরা ভগবানকে দিতে পারি না, বাজে খরচা হয়ে যাবে। তাই একজনের অনেক ধন সম্পদ, তো সে আবার ভগবান মানেন না, কিন্তু তার স্ত্রী আবার একটু ভক্তিমতী স্নান সেরে ভগবানকে একটু জল মিষ্টি দেন। বরাদ্দ 2 টাকার নকুল দানা দিয়ে 10 দিন চালাতে হবে, তার আগে চাইলে পাওয়া যাবে। এই সপ্তাহে একটু বেশি বেশি দিতে 6 দিনে ফুরিয়ে গেছে। স্বামী বাজারে যাচ্ছে, স্ত্রী বলে শুনছো ওই বাজার থেকে ফেরার পথে আমার গোপালের জন্য 2 টাকার নকুল দানা এনে দিতে। বলে কি? এই সেদিন এনে দিলাম, এর মধ্যে ফুরিয়ে গেছে। যত সব বাজে খরচ আর কি, চিন্তা করতে। 2 টাকার নকুল দানা ভগবানের জন্য আনবে, সেটা তার কাছে বাজে খরচ। তাই বলি কি যে হে ভগবান, এটা আমার ভাষা, যে একটু আগে শুনলাম তুমি নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার নাকি কোনো কিছুর অভাব নেই। তোমার যদি এত কিছু থাকে, তাহলে আবার ওই ভিখারির মতো ভক্তের কাছ থেকে 2 টাকার নকুল দানা চেয়ে খাওয়ার দরকার কি হলো? তুমি যাও না, দেখো না দোকানে নকুল দানার অভাব নেই, তোমার ধন সম্পত্তির অভাব নেই, তুমি 2 টাকা কেন 10 টাকার কিনে খাও দোকান থেকে, কে তোমাকে বাধা দিচ্ছে? শাস্ত্র বলেন বাবা, এই চেয়ে খাওয়ার কিনে খাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। এই পার্থক্যটা কেমন জানেন? প্রাকৃত জগতের এক পিতা বাজারে যাচ্ছে, তার ছোট্ট ছেলে বায়না ধরলো যে বাবা বাজার ঘাট করে আমার জন্য একটু খাবার নিয়ে ফিরবে। তা বাবা বাজার ঘাট করে ছেলের জন্য 2 টাকার বিস্কুট কিনে নিয়ে এসেছে, তাতে প্রায় গোটা 10 বিস্কুট হয়েছে। আর বিস্কুটের ঠোঙাটা এনে যেমনই ছেলের হাতে দিয়েছে, ছেলে আনন্দে নাচতে নাচতে ঠাকুমার কোলে গিয়ে বসে ঠোঙা থেকে বিস্কুট বার করে একটা একটা করে খেতে শুরু করেছে। আর বাবা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আরে আমার ছেলেটা কি স্বাদে বিস্কুটগুলো খাচ্ছে গো, না জানি বিস্কুটে কত টেস্ট। একটা বিস্কুট একটু খেয়ে দেখতে পারলে হতো। বাবার একটু লোভ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাবা হাত বাড়িয়ে বলে, শোনা আমায় একটা বিস্কুট দাও। ছেলে বলছে, আমার বিস্কুট তোমায় দেবো কেন? চিন্তা করো। এইমাত্র বাবা তার পকেটের নগদ 2 টাকা দিয়ে বাজার থেকে 10খানা বিস্কুট কিনে এনে ছেলেকে দিয়েছে। আর যেই ছেলে বিস্কুটের ঠোঙাটা হাতে পেয়েছে, উনি বলছে, আমার বিস্কুট তোমায় দেবো কেন? বাবা বলছে, বাপরে বাপ, তুই এত হিংসুটে, আমি তোকে 10খানা বিস্কুট এনে দিলাম, আমায় একটা অন্তত দে। ও ঠাকুমা, এই দেখো বাবা আমার কাছে বিস্কুট চাইছে, মানে ঠাকুমার কাছে নালিশ। ঠাকুমা বলছে, দাদু ভাই, বাবা যখন চেয়েছে তখন আর দেরি করো না, কারণ এই সুযোগ তুমি জীবনে বারবার পাবে না। এই তো তোমার দেবার প্রকৃত সময়, এখন থেকে দেওয়াটা অভ্যেস করো, কারণ এখন তুমি বাবাকে যত দেবে, ভবিষ্যতে বাবার কাছ থেকে তুমি ততটাই পাবে। দেওয়াটা অভ্যেস করো। ছেলে বলছে, না আমি তাহলে একটা দেবো না, আমি 8খানা দেবো। বলে ঠিক আছে, তুমি 8খানায় দাও। তা যেটা ছেলে খাচ্ছিল তার অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা খাওয়া হয়নি।
সেই আধখানা খাওয়া বিস্কুট নিয়ে গিয়ে বাবার হাতে দিয়েছে। আর বাবা কি করলেন দেখুন, ছেলের খাওয়া সেই আধখানা বিস্কুট বদনে দিয়ে পরমানন্দে সেবা করতে লাগলেন। আচ্ছা বাবারা ভাবুন তো, মায়েরা ভাবুন তো, ওই বাবা কি পারতেন না বাজারে গিয়ে আর 2 টাকা কেন 10 টাকার বিস্কুট কিনে খেতে? নিশ্চয় পারতেন। কিন্তু তা না খেয়ে বাবা কি করলেন, ছেলের কাছ থেকে চেয়ে ছেলের খাওয়া আধখানা বিস্কুট খেয়ে তিনি সন্তুষ্ট হলেন। তাহলে যে বাজারে গিয়ে কিনে খাওয়া, ছেলের খাওয়া বিস্কুট আধখানা চেয়ে খাওয়া, এই দুটি খাওয়ার মধ্যে যে কত পার্থক্য, এই জগতে যে জন বাবা হয়েছেন একমাত্র সেই জানবেন। তাহলে প্রাকৃত জগতের পিতা সেই যেমন তার ছেলের কাছ থেকে আধখানা খাওয়া বিস্কুট চেয়ে খেয়ে সন্তুষ্ট, তেমনি বিরাট সংসারের জগৎ পিতা আমার ভগবান ভক্তের কাছ থেকে মাত্র একটি নকুল দানা চেয়ে খেয়ে সন্তুষ্ট। তাই গৌর হরি বল হরি। কিন্তু আমরা সেটুকু ভগবানকে দিতে পারি, বাজে খরচা হয়ে যাবে। তাই ভগবান বলেন বেশ দিও না জি, ঠিক আছে বেশ দিও না জি, এই বাজনা আস্তে করে যেমন বাজাচ্ছিল তেমন বাজাও, জয়নি তাই। বেশ দিও না জি, আমি চাই না তোমাদের কাছে নকুল দানা। হয়তো ভেবেছ যে এই তোমাদের দেহ বাড়ির কর বা ট্যাক্স আদায় করবার জন্য আমি তোমাদের কাছে এসেছি বলে তোমরা আমাকে নকুল দানা, মন্ডা, মিঠাই, মিষ্টি এগুলো দেবে, আমি তাতে সন্তুষ্ট হয়ে যাব। টাকা পয়সা, ধন সম্পত্তি, সোনাদানা, গয়নাগাটি দেবে, তাতে সন্তুষ্ট হয়ে যাব? মোটেও নয়। আমি তোমাদের কাছে দেহ বাড়ির কর স্বরূপ এগুলো চাইতে আসিনি, জাগতিক ধন চাইতে আসিনি। আরে তাহলে তুমি চাইছোটা কি? তখন মহাপ্রভু আমার নাগরীদের উদ্দেশ্য করে বলেন, আমি কি চাইছি জানো? খুব মন দিয়ে শোনো। দান দেহ, দান দেহ বলি, আমার গোরা খন ডাকে, আকাদান দেখো দান দেখো বলি, আমার গোটা ঘন ডাকে। গোরা আমার, আমার আমার প্রাণ গোরা, আমার আমার রসরাজ গোরা, আমার আমার ভাবে নিধি গোরা, আমার আমার প্রাণ গোরা। দান দেহ, দান দেহ গোরা ঘন ডাকে, আকাদান দেখো দান দেখো বলি, আখা গোটা ঘন ডাকে। আহা নদিয়ার নাগরী তারা আজি পড়ল বিপাকে, ওই নদিয়ার নগরী তারা পড়লবে পাকে, তারা বিপাকে পড়িল, বিপাকে পড়িল, তারা বিপাকে পড়িল, বিপাকে পড়িল। আর নাগরী যারা বিপাকে পড়িল, ওই নদী আর নগরী যারা বিপাকে পড়িল, আর নাগরী যারা বিপাকে পড়িল, ওই নদী আর নগরী যারা বলে কিসের দাম চাহে গোরা, নগরী যারা নগরী যারা কিসের দানা চাহে গোরা, নগরী যারা কিসের দানা চাহে গোরা, নদী আর নগরী যারা কিসের দানা চাহে গোরা। বিপাকে পড়িল। ভগবান দান চাইছেন, বলে দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে। নদিয়ার নাগরী তারা পড়ল বিভাগে। এক নাগরী আর এক নাগরীকে বলছে, আচ্ছা গৌর চাইছেটা কি? বলে সেটা আমি কি করে বলবো, তাহলে গৌরকে জিজ্ঞেস করে দেখ। নাগরিকগণ গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছে, হে গৌর তুমি চাইছোটা কি, তোমাকে দেবটা কি? বলে কেন, বললাম তো
বলে কি চাইছো সেটা তো বুঝতে পারছি না। বলে আবার ভেঙে বলতে হবে? তাহলে ভেঙে বলি শোনো, আমায় দেহদান দেহদান, দেহদান দেহদান, আমায় দেহদান দেহদান, দেহ দান দেহ দান বলে গৌর ভগবান, বলে গৌর ভগবান, বলে গৌর ভগবান দেহদান দেহদান, ওগো বলে গৌরী ভগবান দেহদান দেহদান, বলে গৌর ভগবান। বলে সেটাই তো জানতে চাইছি, দেবটা কি? তুমি বারবার বলছো দেহদান দেহদান, বলে এখনো বুঝতে পারোনি? আচ্ছা আরেকটু ভেঙে বলি তাহলে বুঝতে পারবে। বলে বলো, আমায় দেহদান মানে দান দাও, কি দেবে? আমায় দেহদান দেহদান, দেহদান দেহদান, আমায় দেহদান দেহদান, দেহদান দেহদান, বলে গৌর ভগবান। মানে এই দেহটাই তোমরা আমাকে দিয়ে দাও। বলে দেহ দিয়ে কি করবে? এই দেহের কি অস্তিত্ব? এক্ষুনি নিঃশ্বাসের নেই বিশ্বাস, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় এই দেহটার কোনো মূল্য আছে কি আর? চারজনা কাঁধে তুলে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তো যে দেহের কোনো অস্তিত্ব নেই, যে দেহ নশ্বর দেহ, সেই দেহ দিয়ে তুমি কি করবে? ভগবান বলছে দেহটা কেন চাইছি জানো? কারণ দেহটা যদি তোমরা আমায় দিয়ে দাও, তোমাদের দেহটাই আমায় দিয়ে দিলে তোমাদের ইন্দ্রিয়গণ আমার বশীভূত হয়ে যাবে, তোমাদের বদন আমার হয়ে যাবে, তোমাদের নয়ন আমার হয়ে যাবে, তোমাদের শ্রবণও আমার হয়ে যাবে। তাহলে আমি লক্ষ লক্ষ বদন পাবো, আমি লক্ষ লক্ষ শ্রবণ পাবো। তাতে কি হবে জানো? বলি আমি নাম গাইব, আমি নাম গাইব, আবার আমি নাম শুনব। হরি বল। বলি আমি না শুনব, আমি নাম গাইব, ওগো আমি না শুনব, আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম শুনব। বলি আমি নাম শুনব, তাহলে জন্মে আমার ধন্য হবে। ওগো আমি নাম শুনব, আমি নাম শুনব, আমরা ধন্য হবে, আমি নাম শুনব, আমরা ধন্য হবে, আমি নাম শুনব, আমরা ধন্য হবে, আমি নাম গাইব। অর্থাৎ হরের নাম হরের নাম হরের নাম এবং কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। আজকে তোমাদের দেহ বাড়ির কর স্বরূপ আমি সেই হরিনাম দান চাইতে এসেছি। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। আজ ভগবান দেখুন নিজে আচরণ করে জীবকে শিক্ষা দান করছেন। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকট হলেন গুরুরূপ ধরি। আজ গুরুরূপী গৌরাঙ্গ নিজে আচরণ করে আজকে জীবকে শিক্ষা দান করছেন বাবা, যে জীব এই হরিনাম বিনা তোমাদের আর গতি নাই, গতি নাই, গতি নাই। কারণ যত ধন আছে বিশ্বে হরিনাম সবার সেরা, হরিনাম সবার সেরা, সেই হরিনামের লাগি মহানাম মহানাম হলো পাগল পার, হলো পাগল পারা। অর্থাৎ নাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। জগতে যত ধন আছে সর্বশ্রেষ্ঠ ধন হলো এই হরিনাম। যে নাম
আমার গৌর সুন্দর এনেছেন আমাদের কলিহত জীবের জন্য বাবা। কোনো অধিকার ছিল না বাবা, হরিনাম সংকীর্তন করা তো দূরের কথা, শ্রবণেরই অধিকার আমাদের এই সাধারণ জীবের কারো ছিল না। একমাত্র সাধু সন্ন্যাসী ত্যাগী ছাড়া এই হরিনাম সংকীর্তন করা এবং শ্রবণ করা কোনোটারই অধিকার আমাদের সাধারণ কামাসক্ত জীবের কারো ছিল না। অধিকার দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। যে নিয়েছেন তাকেও দিয়েছেন, যে নিতে চাননি তাকেও দিয়েছেন, জোর করে দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় বদান্য শিরোমণি। যিনি দান করেন তাকে বলা হয় দানী, যিনি মহামূল্যবান বস্তু দান করেন তাকে বলা হয় মহাদানী, আর যিনি এমন বস্তু দান করেন যা ইতিপূর্বে কখনো কেউ কোনোদিন কাউকে দান করেননি তাকে বলা হয় বদান্য শিরোমণি। সেই বদান্য শিরোমণি আমার গৌর সুন্দর, যার সন্ধান কেউ জানতো না, যা এতদিন একমাত্র গোলকে গোপনে ছিল, সেই ধন তিনি এনে আমাদেরকে দিয়েছেন বাবা। কলিহত কামাসক্ত কর্মনিষ্ঠ জীব আমরা। দেখবেন কর্ম করার আগেই আমরা উদ্দেশ্য খুঁজে নিই যে কর্ম করলে আমাদের কি লাভ হবে, কি ফল পাবো, সেই চিন্তা করি আমরা প্রশ্ন করলাম, ভগবান তুমি তো হরিনাম করতে বলছো, হরিনাম করলে আমাদের লাভ কি হবে? ভগবান বললেন, যা জীব নাম দিলাম গ্রহণ করো, কি লাভ হবে সে চিন্তা করো। আজ হয়তো এই হরিনাম তোমার কোনো কাজে লাগছে না, কিন্তু যেদিন হরিনামের দেশে যাওয়ার সময় হবে সেদিন দেখবেন নতুন করে তোমাকে এই হরিনামকে আশ্রয় করতে হচ্ছে না। এই যে গচ্ছিত জমানো হরিনাম বা কৃষ্ণ নাম, তুমি সেখানে গিয়ে ইচ্ছে মতো খরচ করতে পারো। হরিনাম করলে কি হয়? জীবের প্রথমত ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। আমরা কলিহত কামাসক্ত কর্মনিষ্ঠ জীব, আমরা দিন রাত তিন প্রকার জ্বালায় জ্বলছি। কি সেই জ্বালা? আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। কেন জ্বলছি না? আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি। আমি কে? চৈতন্য মহাপ্রভুকে সনাতন গোস্বামীপাদ তিনখানা প্রশ্ন করেছিলেন, যা কিনা চৈতন্য চরিতামৃতে অধ্যায়টি সনাতন শিক্ষা নামে অধ্যায়টি আখ্যা আছে। প্রশ্ন তিনটি হলো, কে আমি, কেন আমারে যারে তাপাত্রয়, ইহ নাহি জানি জীবের কইছে হিত হয়। আমি কে আর কেনই বা আমি ত্রিতাপ জ্বালায় জ্বলছি, আর কি সেই জ্বালা হতে আমি মুক্তি পাবো? উত্তরে গৌরহরি বলেছিলেন, সনাতন তোমার প্রথম প্রশ্ন আমি কে, তার উত্তর কি জানো? আমি, শুধু আমি নই, জগতের প্রত্যেকটা জীব হলো নিত্য কৃষ্ণ দাস। তাহলে আমরা যদি কৃষ্ণের দাস হব তাহলে আমাদের এত জ্বালা কেন? তার কারণ ওই যে জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, ভুলি গেল, সে কারণে মায়ায়াসী জীবের গলাতে জীবের বাঁধিল। গলাতে বাঁধিল। অর্থাৎ আমরা যে নিত্য কৃষ্ণের দাস, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়া পিশাচী আমাদেরকে এমন করে গ্রাস করেছে যে মায়ার বশে অন্ধ হয়ে আমরা আমাদের ভগবানকে ভুলে গেছি বাবা। আমরা নাম ছাড়িলাম, বিবশ হইলাম, বেবাগামন মানে না। খেলার সাথী কত পেলাম, কিন্তু নাম মূরতি ভুগলাম না। অজানারে জানলাম কত ভেলকি দেখায় মোহিনী, অচেনারে চিনলাম কত পরম দয়াল আমরা চিনি। আমাদের কত ভাবের আত্মীয়তা, ইষ্টকুটুম কতজন, সুদিনের বন্ধু সবাই দেখবেন জীবের দুর্দিনে সকলে দেয় বিসর্জন। যেদিন আমাদের সুদিন থাকে কত বন্ধু কত বান্ধব সেদিন আমাদের সঙ্গে থাকে, কাছে থাকে, কিন্তু যেদিন আমাদের দুর্দিন নেমে আসে সেদিন কিন্তু কোনো বন্ধু কোনো বান্ধব সঙ্গে থাকে। চারজনা যেদিন কাঁধে করে নিয়ে যায় সকল বন্ধু বান্ধব মুখ ফিরিয়ে থাকে, কিন্তু একজন কিন্তু সঙ্গ ছাড়ে না। কে বলুন তো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। আর সেদিন যেতে যেতে যা আমরা সারা জীবন চেষ্টা করে কোনোদিন বলতে পারিনি, সেদিন ওই হরিবন্ধুর সঙ্গ পেয়ে আমরা যেন তার চরণ দুটি জড়িয়ে ধরে বলতে চাই, আমায় পথ দেখায় লয়ে চলো, পথ দেখাই লয়ে চলো প্রভু গো, আমায় পথ দেখায় লয়ে চলো প্রভু গো। আমায় পথ দেখায় লয়ে চলো। আমি যাবার পথ তো আজ ভুলে গেলাম,
আমি যাবার পথ তো আজি ভুলে গেলাম, পথে দেখাই লয়ে চলো। আমি যাবার পথ তো যাবার পথ তো ভুলে গেলাম, পথ দেখায় লয়ে চলো। আমি যাবার পথ তো ভুলে গেলাম। আরেকটু যদি ভিতরে প্রবেশ করা যায়, যেদিন এসেছিলাম সেই দিনটির কথা একবার ভাবুন। দয়াময়, তুমি সেদিন দুটি হাত ধরে নিয়ে এসেছিলে, কিন্তু অবুঝ ছিলাম, নির্বোধ ছিলাম, তো তাই বুঝিনি যে এই পথে একদিন আমাদের আবার যেতে হবে। তাই সেদিন পথ ছিনে রাখতে পারিনি। আজ বুঝলাম যে সেই পথে একদিন আমাদের যেতে হবে। প্রভু গো, তাই আসার সময় এসেছিলাম ভালো, এখন পথে দেখা এলো এ চলো। আসার সময় এসে ছিলাম ভালো, আমি যাবার পথ তো ভুলে গেলাম। আসার সময় এসে ছিলাম ভালো, এখন যাবার পথ তো ভুলে গেলাম। আসার সময় এসে ছিলাম ভালো, এখন যাবার পথ তো ভুলে গেলাম। আসার সময় এসে ছিলাম ভালো, আসার সময় এসে ছিলাম ভালো, আসার সময় এসে ছিলাম ভালো, পথ দেখায় লয়ে চলো। তাহলে বন্ধুত্ব যদি করতে হয়, যে সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করাটাই ভালো, যে বন্ধু সুখে দুঃখে তোমার সঙ্গে থাকবে। আমরা সেই বন্ধুকে ভুলে গেছি, তাই তো আমরা ত্রিতাপ জ্বালায় জ্বলছি। আর এই জ্বালা হতে মুক্তি পাবার একটি মাত্র উপায়, সেটা হলো হরি নাম বা কৃষ্ণ নাম। তাই নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো মহাপ্রভু বললেন যে যত ধন আছে বিশ্বে, হরি নাম সবার সেরা, সেই হরি নামের লাগি মহানাম হলো পাগল পাড়া। জীব, তোমরা একবার বদন ভরে হরি বলো, কৃষ্ণ বলো, তাহলে আমার দান গ্রহণ করা সার্থক হবে। অবশ্য আরেকটি কারণে আমি এই দানটি চাইছি, এই দানটা আরেকদিন আমি চেয়েছিলাম, যেদিন আমি ব্রজে লীলা করেছিলাম। ওই যে দুটি কারণ, অন্তরঙ্গ আর বহিরাঙ্গ। অন্তরঙ্গ কারণে করেন প্রভু রস আস্বাদন, আর বহিরাঙ্গ কারণে করেন প্রভু হরি নাম সংকীর্তন। একদিকে জীব শিক্ষা, অপরদিকে লীলা। বলছে আর একদিন আমি দান চেয়েছিলাম, যেদিন বৃন্দাবনে লীলা করেছিলাম, সেই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান।